নম্বর অঙ্কটা দেখব। 11 নম্বর অঙ্কে বলা আছে কি, কোনো শহরের জনসংখ্যা হচ্ছে 64 লক্ষ, শহরের জনসংখ্যা বৃদ্ধির হার 1025 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে প্রথমে আমরা লিখে নিই যে আসল কি ছিল, মোটা আগের থেকে যেটা আছে সেটা কত, 64 লক্ষ। তাহলে আমরা লিখব শহরটির জনসংখ্যা পি সমান 64 লাখ, তাহলে 64 লাখ। জনসংখ্যা বৃদ্ধির হার বা আর, জনসংখ্যা এটা বলা হয়েছে কি 1025, 100তে না কিন্তু 1000-এ, তার মানে আমরা 1000 ভাগ দেব। 25 থেকে যদি 1000 ভাগ দিই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে, সেটাকে পার্সেন্টেজে নিতে হবে, তাহলে 100 মাল্টিপ্লাই, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 2.5%। এটা গেল আমাদের শতকরা জনসংখ্যা বৃদ্ধি। এবার আমরা কি করব, সময় দেওয়া আছে হচ্ছে 2 বছর। এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমাদেরকে হচ্ছে বের করতে হবে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। তাহলে আমাদেরকে চক্রবৃদ্ধি মূলধনটা বের করতে হবে। আমরা জানি সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে পি এর জায়গায় বসবে আমাদের 64 লক্ষ, 1 যোগ 2.5%, এটাকে আবার ওই 100 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে 2.5 ভাগ 100 উপরে 2। এখানে হচ্ছে 102.5। যেহেতু উপরে স্কোয়ার আছে তাহলে আমরা এই জিনিসটা কী করবো, এটাকে 2 বার লিখতে পারি। তাহলে 64 লাখ একশো 2.5 বাই 100, আবার 102.5 বাই 100, এটা আমরা লিখলাম স্কোয়ারের জন্য। আচ্ছা, এবার এটা দিয়ে যদি এটা কেটে দিই, 2টা শূন্য বাদ যাচ্ছে, এটার সাথে আবার এটা কেটে দিলে বাকি 2টা শূন্য বাদ যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমাদের থাকতেছে কি 640 থাকতেছে, আমরা যদি 2টাকে দিয়ে কেটে দিই। তাহলে এই 640-এর সাথে যদি আমরা 102.5 এবং 102.5 গুণ করি তাহলে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে 672,400, অর্থাৎ 67 লাখ 67,24,000। সুতরাং ওই শহরের জনসংখ্যা হচ্ছে এইটা।